তো এখন আমি নিম পাতা খুঁজতে বের হয়েছি। ওই সাইডের গাছে কোনো নিম পাতা নেই, আর এদিকে চলে আসলো। এদিকে ওই যে নিম গাছ আছে, ওই যে দেখা যাইতেছে। তো চলো, এই দেখো আমাদের কি সুন্দর ফুল, নয়নতারা ফুল। আরও ওদিকে গাছ আছে যদিও। তো আমি এখন নিম পাতা নিতে চলে আসলাম। নিম পাতা নেব। হ্যালো, গুড মর্নিং। তো তোমরা তো দেখতেই পেলে আমি এপাশ ওপাশ করছিলাম বাড়ির ভিতরেই। তো আমাদের ওই সাইডের যে নিম গাছ, সেটার কোনো পাতাই নেই, শুধু কয়েকটা ছোট ছোট পাতা দেখা যাচ্ছিল নতুন, তার জন্য আর ওইখান থেকে আনিনি। এই সাইডের গাছের যে পাতাগুলো আছে সেখান থেকে আমি এই পাতাগুলো নিয়েছি। তো আমি হচ্ছে এখন একটু মানে হেয়ার কেয়ার করবো। মানে হেয়ার কেয়ার বলতে হচ্ছে অনেক দিন ধরে চুলে কিছুই দেই না, তার জন্য হচ্ছে ভাবলাম যে আজকে সকালে পড়ানো নেই, তার জন্য নিজের একটু হেয়ারের যত্ন নেওয়া যাক। আর আমার হচ্ছে সিরোসিস প্রবলেম আছে, যার কারণে আমি ওর জন্য এখন আর মানে কিছু করি না। আগে অনেক রেমেডি বানিয়ে দিতাম, বাট এখন কিছুই করি না। তারপরে হচ্ছে আজকে একটু যত্ন নেওয়ার জন্য দেব। আর সিরোসিস প্রবলেমের যেটার জন্য হচ্ছে আমি এর আগে প্রথম যে ভিডিও করতাম, সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওইটার মানে বেনিফিট হচ্ছে আমি ওরকমভাবে তো এখন কেয়ার নিতে পারছি না, যার কারণে বেনিফিট কিছু পাচ্ছি না, যেটা সত্যি কথা। আর এটা নিয়ে হচ্ছে এখন অন্যভাবে আর কি ট্রাই করতে হবে, যেমন হোম যে রেমেডি থাকে, ওই হোম রেমেডিগুলোই আমি ট্রাই করব পরে। আর সেটার ফলাফল কী না হয় সেটা আমি জানিয়ে দেবো। তো চলো, এগুলো নিয়ে হচ্ছে আমি একটু এখন কাজ করা শুরু করি। আর সবটা তো শেয়ার করতে পারবো না হয়তো, এই যে দেখা যায় মানে কী দিলাম সব কিছু অ্যাভেলেবেলও নেই, যার কারণে ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমি হেয়ার কেয়ার করবো। তো চলো। তো এখানে এই দেখো নিম পাতা বেটে নিয়েছি। আসলে মা নিম পাতা বেটে দিয়েছে হচ্ছে শিলনোড়াতে। আর এটাকে আমি এখন মাথায় দেব, তারপরে হচ্ছে আবার ধুয়ে ফেলবো কিছুক্ষণ পরে। দেন আমি একটা টক দইয়ের হচ্ছে প্যাক বানাবো, সেটাই আমি মাথায় দেবো। আর টক দইটা হচ্ছে অবভিয়াসলি ঘরে এই দুধ ছিল, সেটা হচ্ছে কেটে গিয়েছে পর, ওইটা ফ্রিজে রাখার পর দেখি যে একদম টক দইয়ের মতোই হয়ে গেছে। তো ওইটাই আমি ইউজ করব, আর এমনি কোনো টক দই ইউজ করবো না, একদম পুরো টক দইয়ের মতো হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এখন আমি এটাকে মাথায় দিই। আর আমার সিরোসিস আছে বললাম, এর জন্য। আর এই দেখো, তো এর সম্পর্কে একটু বলি। এ হচ্ছে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, রুটি সে খাবে না, আর টাটকা জিনিস খেতে ভালোবাসে। মুড়ি নরম হয়ে গেলে সে খাবে না। সে এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে আসছে। আজকে যেহেতু পরোটা কিছুই আনা হয়নি, তো এ কী খাবে কে জানে। শুধু খায় না মনে হয় চা খাওয়া শেখায়নি, তাহলে চাও খাবে। আর প্রতিদিন তো হচ্ছে মাছ ভাত আছেই, সেগুলো খাবে। খেয়ে দিয়ে আবার চলে যাবে, আবার আসবে। আমাদের ঘরের বিড়ালি, কিন্তু মানে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঠিক আছে। তো এই হলো অবস্থা এর। প্রচুর মানে আমাদের থেকেও এ হচ্ছে সেই মুডে থাকে সবসময়। তো এটা দেখো, এটা কিন্তু আমাদের ঘরেরই টক দই, মানে দুধ কেটে গিয়েছিল পর ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে একদম টক দইয়ের মতো হয়ে গেছে। তো ভাবলাম যে এটাই ইউজ করা যাক, ভালো হবে চুলের জন্য। ফেলে দিয়ে তো আর লাভ নেই, যেহেতু আমি চুলে দিতে পারবো, তার জন্য দিয়েই নিম পাতাটা হচ্ছে দিয়ে নিই। তারপরে এর মাঝে হচ্ছে আমি হেয়ার প্যাকটা বানিয়েও ফেলি, দেন ধুয়ে আবার হেয়ার প্যাকটা লাগাবো। তো বড় একটা নদী পাঙ্গাস দিয়ে গেছে আজকে সকালবেলাতে। তো এটাকে মা কেটে পরবর্তীতে ফ্রিজ এবং আজকে রান্নার জন্য রেখে দিবে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে দিদিকে বললাম যে আমার মাথায় একটু নিম পাতাটা দিয়ে দাও, আর দিদি হচ্ছে নিম পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হেয়ার প্যাকটা রেডি করব। তো গাছ থেকে অ্যালোভেরা নিয়ে এসে এটার জেলটাকে আলাদা করে নিলাম, আর হচ্ছে ওই যে টক দইটা ছিল সেটা এটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এবং সাথে কিন্তু আমি হচ্ছে অর্ধেকটা দিয়েছিলাম, তো সেই রসটা দিয়েছিলাম আর কি। তো ওই রস আর লেবু, আর হচ্ছে লেবুর রস আর টক দই, আর হচ্ছে অ্যালোভেরাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তো দেখো, এটা কত সুন্দর একটা হেয়ার মাস্ক তৈরি হয়েছে। আমি কিন্তু এখানে হচ্ছে অ্যালোভেরা, ওই যে তোমরা দেখতেও পাচ্ছ অ্যালোভেরা, তারপরে হচ্ছে টক দই ঘরে বানানো, যেটা ঘরে হয়েছে, যেটা আর কি বানানোই বলা যায়, আর হচ্ছে লেবুর রস দিয়েছি। তোমরা চাইলে এখানে নারিকেল তেল, অলিভ অয়েল আর ক্যাস্টর অয়েল, তারপরে হচ্ছে এখানে পাকা কলা তোমরা অ্যাড করতে পারো। পাকা কলা, টক দই আর হচ্ছে অ্যালোভেরা, এই তিনটাও তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। ভালোভাবে
ফেটিয়ে নিয়ে। এর সাথে হচ্ছে তোমরা কিন্তু চাইলে আরও অনেক কিছুই ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু সব ছিল না, যার কারণে আমি এগুলোই আর কি মাথায় দেবো। আর একটা কথা, আমরা পার্লারে বা হচ্ছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে হেয়ার মাস্কগুলো, সেগুলোর মতো হয়তো বা খুব একটা ইনস্ট্যান্ট শাইনি লুক তোমরা ওরকমভাবে পাবে না, কারণ ওটার ভিতরে একটু পরিমাণে হলেও কেমিক্যাল থাকে, যা দিয়ে আমরা খুব চটপটভাবে একটা রেজাল্ট পেয়ে যাই। আর এটা হচ্ছে যেহেতু একটা ম্যাটেরিয়াল, মানে সব হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, তোমরা এটা ইউজ করতে করতে বেনিফিটটা কিন্তু পাবে। আর আমার মতে হচ্ছে পাকা কলা তোমরা ইউজ করেই দেখো না, টক দই দিয়ে তারপরে অ্যালোভেরা দিয়ে দারুণ একটা রেজাল্ট পাবে, বিলিভ মি। আর আমি বলেছিলাম যে এর সাথে হচ্ছে একটু শ্যাম্পু যেটা আমি ইউজ করি সেটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি, যাতে শাইনটা আর একটু ভালোভাবে এবং আসে, তাড়াতাড়িভাবে আসে, ঠিক আছে। তো এই দেখো আমি অল্প পরিমাণে একটু শ্যাম্পু নিয়ে নেব, বেশি একটা না। তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করব, একদম মিক্সড কিন্তু অনেকক্ষণ বসে করতে হবে, যে অল্প একটু মিক্সড করলাম আমি দিয়ে দিলাম এটা না। মিক্সড করে কিছুক্ষণ, তারপরে 5-10 মিনিট এটাকে জাস্ট রেখে দিবে। তারপরে হচ্ছে তোমরা এটাকে ভালোভাবে ইউজ করবে। ইউজ করে কেউ 40 মিনিটও রাখতে পারো, কেউ 1 ঘন্টাও রাখতে পারো, যে যেরকমের রাখবে, কিন্তু 10-15 মিনিট রেখে এটাকে ধুয়ো না প্লিজ। আর যেহেতু আমি হচ্ছে টক দইটা ইউজ করেছিলাম, তো এর তো একটা অয়েলি ভাব থাকেই, সেই অয়েলি ভাবটাই না যখন আমি এইগুলো মানে চুলে জল দিয়ে ছাড়াচ্ছিলাম, মানে সেই সময় একটা ভালো লাগছিল, মানে একটা নরম সফট ফিল হচ্ছিল। তারপরে তো হচ্ছে আমি আবার শ্যাম্পু দিয়ে ধুয়েছি। আর একটা টিপস বলি, তোমরা যখন এটা ইউজ করবে, তোমরা কিন্তু ময়লা চুলে কখনো ইউজ করবে না, এতে ভালো বেনিফিট পাওয়া যাবে না। এর থেকেও ভালো বেনিফিট পাওয়া যাবে হচ্ছে তোমরা যদি চুলটা এর আগের দিন ওয়াশ করে নাও, তারপরে হচ্ছে বা 2 দিন আগে ওয়াশ করে নাও, তখন তাহলে কিন্তু তোমরা ভালো মানে বেনিফিটটা পাবে। তোমরা কিন্তু নোংরা চুলে একদম এটা ইউজ করো না, আমি রেকমেন্ড করব। যেমন আমি কয়েকদিন আগে 2 দিন আগে হচ্ছে চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম, তারপরে হচ্ছে আমি এখন এটাকে মানে আমার চুল তো নোংরা হয়নি, মানে স্ক্যাল্প নোংরা হয়নি, তো যেহেতু আমার হাতে সময় ছিল আর এগুলোও ছিল, তার জন্য আমি এটাকে দিয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু এটাকে হেয়ার প্যাকটা চুলে লাগিয়েও নিয়েছি, আর তোমাদের সামনে আসছি। এই তো একটু দেখা, যে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, খুব বেশি না, অল্প একটু ভিজিয়ে না তারপরে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে। তো তোমাদের সাথে হেয়ার কেয়ার করার পর তো আর হেয়ারটা দেখানো হয়নি, তো এই হচ্ছে একদম কোনো একদম হেয়ারটা, যে হেয়ার ওয়াশ করার পরে যে লুকটা, সেটা আমি চুল হাত থেকেই বেঁধেছি, চুল চিরুনি দিয়ে আশ্রয়ও নেই। তো এইগুলো অবস্থা, তো সেটাও দেখিয়ে দিই। তোমরা জাস্ট ইউজ করার পরেই বুঝতে পারবে যে ঠিক কতটা ভালো রেজাল্ট এসেছে। এই যে দেখো আমার চুল তো বেশি বড় না, এই যে, তো চিরুনি দিয়ে আসলে আরও একটু ভালো দেখাবে। তো আর আমি আর ওই জন্য অপেক্ষা করতে পারছিলাম না যে চিরুনি দিয়ে আসছে তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার। তো এই হলো চুলের অবস্থা। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ইমপ্রুভ হয়েছে না হয়েছে। আর একদিন ইউজ করলে যে তুমি খুব ভালোই মানে রেজাল্ট পাবে এরকমের না, তোমরা কয়েকদিন ইউজ করতে করতে বুঝবে। আর হচ্ছে আমি তোমাদের এই জিনিসটা হচ্ছে ব্যবহার করার জন্য বলতে পারি যে তোমরা জাস্ট একবার ব্যবহার করেই দেখো যে কেমন লাগে না লাগে, তারপরে হচ্ছে তোমরা নিজেরাই আমার কমেন্ট বক্সে এসে বলবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা হচ্ছে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিন সবাই বাই।